আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 2024 সালের 5 আগস্ট ষড়যন্ত্রমূলক গণ অভ্যুত্থানের পরে আমরা সকলেই মনে করেছিলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া বাংলাদেশে এসে বিএনপির হাল ধরবে এবং খুব তাড়াতাড়ি বিএনপি দলটা চাঙ্গা হয়ে যাবে। কিন্তু আমরা 11 মাস পার করে দিলাম গণ অভ্যুত্থানের পরে, কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া এখনো দেশে ফিরেনি। এটা নিয়ে 11 মাস ধরে অনেক সমালোচনা, অনেক আলোচনা, সকলে বিভিন্ন ধরনের যুক্তি উপস্থাপন করছে। আজকে সেই বিষয়ে আমি আলোচনা করব, তারেক জিয়া কেন দেশে ফিরছে না এবং কখন ফিরবে সেটা নিয়ে। শেষ পর্যন্ত দেখলে ভিডিওটি ক্লিয়ার হয়ে যাবে। তারেক জিয়া দেশে না ফেরার দুইটা কারণ আছে, সবচেয়ে বড় দুইটা কারণ নিয়ে আমি আলোচনা করব। সে দুইটা কারণ মধ্যে যে কোনো একটা কারণের কারণেই তারেক জিয়া দেশে ফিরছেন। প্রথম কারণ হচ্ছে তারেক জিয়াকে পার্সোনালি ভাবে বাংলাদেশের সেনাবাহিনীর বড় একটি অংশ পছন্দ করে না। দ্বিতীয় ব্যাপার হচ্ছে তারেক জিয়ার নামে এখনো সকল মামলা খালাস হয়নি, কিছু মামলা রয়ে গিয়েছে। তৃতীয় ব্যাপার হচ্ছে ডক্টর ইউনূস, এনসিপি, জামাত ইসলাম, এই যে সিন্ডিকেটটা আছে বলয় আছে ডক্টর ইউনূসের, সেই সিন্ডিকেটটা চাচ্ছে না তারেক জিয়া দেশে আসুক, দেশে এসে বিএনপিকে নেতৃত্ব দেয় এবং বাংলাদেশে বিএনপি রাজনীতি আরো বেশি চাঙ্গা করে ফেলুক। তাহলে আমাদের জন্য সমস্যা, আমরা ব্যাকফুটে চলে আসব, আর বিএনপি প্রেশার ক্রিয়েট করে নির্বাচন আদায় করে ক্ষমতায় চলে আসবে এবং বাংলাদেশের মধ্যে একটি জোয়াত তৈরি হয়ে যাবে বিএনপি। এই সকল বিষয় চিন্তা করে তারেক জিয়াকে হয়তো দেশে আসতে দেয়া হচ্ছে না, বা তারেক জিয়া চিন্তা করছে আমি যদি এই পরিস্থিতিতে দেশে যাই আমার সাথে যে কোনো একটা অঘটন ঘটে যেতে পারে। কারণ আমি তো যখন দেশের বাইরে চলে আসি মুসলেখা দিয়ে এসেছে, আমি আর বাংলাদেশে কোনো রাজনীতি করব না, মুসলেখা দিয়েই তিনি বিদেশ পাড়ি জমান, দীর্ঘ অনেক বছর এখনো বিদেশে আছে। সেই সকল বিষয় চিন্তা করে এখনো যখন নির্বাচনের টাইম কাছাকাছি ঘনিয়ে আসে নাই এবং তফসিল ঘোষণা করা নাই, এসব বিষয় চিন্তা করে তিনি হয়তো দেশে আসছেন না। রিস্ক নিয়ে চাইলে কিন্তু আসতে পারেন, কিন্তু উনি অনেক বিষয় ক্যালকুলেশন করে হয়তো দেশে আসছেন না, সেটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যে বাংলাদেশের মধ্যে এখন কিন্তু আওয়ামী লীগ সম্পূর্ণরূপে কোণঠাসা অবস্থায় আছে। বাংলাদেশের মধ্যে আমরা দুইটা দল হিসাব করি, এক আওয়ামী লীগ, এক বিএনপি। আওয়ামী লীগ কোণঠাসা থাকা অবস্থা মানে হচ্ছে বিএনপি চাঙ্গা থাকা এবং বিএনপি রাজত্ব করা। সারা বাংলাদেশের মধ্যে এখন বিএনপির ভালো অবস্থান আছে, সকল জায়গায় বিএনপি সাংগঠনিকভাবে এখন খুবই স্ট্রং হচ্ছে আস্তে আস্তে। এই অবস্থায় যদি বিএনপি সাধারণ কর্মীরা শুনে যে তারেক জিয়া বাংলাদেশে আসছে, বাংলাদেশে তারেক জিয়ার প্রত্যাবর্তন হচ্ছে, তাহলে বিএনপির সাধারণ কর্মীদেরকে এত বছর দাবিয়ে রাখা গিয়েছে, এখন কি কন্ট্রোল করা সম্ভব হবে? তারেক জিয়া দেশে ফিরার সাথে সাথে বিএনপির কর্মীরা মনে করবে আমরা সরকারে চলে এসেছি, নির্বাচনের আগে দেশের মধ্যে এমন একটা ভয়াবহ পরিস্থিতি তারা ক্রিয়েট করে ফেলবে, না মানবে পুলিশ, না মানবে কিছু, না মানবে নির্বাচন, না মানবে এনসিপি, না মানবে জামাত। এই ক্ল্যাশের ভয়ে এবং দেশের মধ্যে অরাজকতা বেড়ে যাওয়ার ভয়ে হয়তো তারেক জিয়া দেশে আসছে না। এটা বিএনপির অনেক বড় বড় নেতার ভাষ্য থেকেই ধারণা করা যায় তারা কি বুঝাতে চাচ্ছে। পয়েন্ট প্রথম এক নাম্বারটা হয়তো চিন্তা করে তিনি দেশে আসছেন না, হয়তো বা দ্বিতীয় পয়েন্টটা চিন্তা করে তিনি দেশে আসছেন না, হলেও হতে পারে। কিন্তু তিনি যদি দেশে আসে আহামরি কি হবে? ওনাকে কি মেরে ফেলা হবে? মেরে ফেলা হবে না। তাহলে কি হতে পারে? সর্বশেষ হয়তোবা ওনাকে হয়তো কোনো একটা মামলার কারণে হয়তো জেলে যেতে হতে পারে, এটাই তো। নাকি ওনাকে মেরে ফেলা হবে এমন কোন তথ্য আছে, সে বয়ে তিনি বাংলাদেশে আসছেন না। এখন সম্পূর্ণভাবে বাংলাদেশের সকল সেক্টর নিয়ন্ত্রণ করছে বিএনপি, অঘোষিতভাবে তারা সরকার। হয়তো বা এনসিপিরও কিছু হাত আছে, জামাতেরও কিছু হাত আছে, কিন্তু সম্পূর্ণভাবে বাংলাদেশের প্রায় বিভিন্ন জেলার মধ্যে বিএনপি সাংগঠনিকভাবে স্ট্রং হওয়ার কারণে বিএনপির হাতে ক্ষমতা। বিএনপির নেতারা যা ইচ্ছা তা করতেছে, চাঁদাবাজি, লুণ্ঠন, গুম খুন হত্যা সকল কিছু করতেছে। এখনো তারেক জিয়া বাংলাদেশে আসেনি, এখনো বিএনপি কি ক্ষমতাও আসেনি, তারপরও তারা ক্ষমতার ব্যবহার করতে পারতেছে, আর অপব্যবহার বলেন অপব্যবহারও করতে পারতেছে। এটাই হচ্ছে বাস্তবতা। তাই তারেক জিয়া দেশে না আসার পিছনে এই দুইটা কারণ খুবই মেজর আমার মনে হচ্ছে। দ্বিতীয় কারণও হতে পারে, প্রথম কারণও হতে পারে।
কিন্তু এভাবে বসে বসে বিদেশ থেকে 11 মাস পেরিয়ে যাওয়ার পর বসে বসে নেতৃত্ব দিলে তো জনগণ ভালো কিছু আপনার কাছে আশা করতে পারে না, কারণ আপনি সাহসী নেতা, আপনি জিয়ার ছেলে তারেক জিয়া, আপনার কাছে জনগণ আরো সাহসী নেতৃত্ব আশা করে। কথা বুঝেন নাই? সাহসী নেতৃত্ব মানে কি সেটা আপনারা ভালো করে বুঝেন। আপনি 11 মাস পেরিয়ে যাওয়ার পর এখনো দেশে আসেন নাই, যত কিছুই হোক আপনি আপনার কর্মীদেরকে দেশে আসার আগে কি একটা বিবৃতি দিতে পারেন না যে আমি দেশে আসার পর দেশের মধ্যে কোনো ধরনের চাঁদাবাজি, কোনো ধরনের লুটপাট, কোনো ধরনের গুম হবে না, আমার সম্মান রক্ষার্থে এমন কোনো পরিস্থিতি ক্রিয়েট করবেন না যাতে বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এটা ডিক্লেয়ার দিয়ে দেশে আসেন। আপনি যদি দ্বিতীয় অপশনটা মনে করেন আমি দেশে আসার পর বিশৃঙ্খলা আরো বেড়ে যাবে, বিএনপির কর্মীরা ওভার কনফিডেন্স অনেক কিছু করে ফেলবে, সরকার থাকার পরও বিএনপির কর্মীরা মনে করবে আমরা এখন সরকারে চলে এসেছি, এটা চিন্তা করে যদি না আসেন অপশন দ্বিতীয়টা, প্রথমটা যদি চিন্তা করে যদি না আসেন তাহলে এটা হাস্যকর ব্যাপার। আপনার মতো এত বড় নেতা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আপনি আপনি যদি এখন এই সরকারকে ভয় পান, আপনি যদি এখন সেনাবাহিনীকে ভয় পান, একটা দুটো মামলাকে ভয় পান, তাহলে শেখ হাসিনা দোষ দিতেন কেন এতদিন যে শেখ হাসিনা আপনাকে দেশে আসতে দেয় না? কেন? তাহলে সেটাও মিথ্যাচার ছিল, তাহলে এখন এটাও আপনার একটা নাটক। আসলে রাজনীতিতে জেল এবং রাজপথ আপনাকে মেনে নিতে হবে, হয়তো জেল না হলে রাজপথ। আপনি 19 বছর ধরে বিদেশে বসে আছেন, বিদেশে বসে বসে এখান থেকে দেশের থেকে বিভিন্ন ধরনের টাকা আপনাকে পাঠাচ্ছে, কমিশন খেয়ে খেয়ে হাজার হাজার কোটি টাকা আপনার ব্যাংক ব্যালেন্স করে ফেলেছেন। দেশের কর্মীরা 19 বছর নির্যাতনের শিকার হয়েছে, আর আপনি এখন হুট করে দেশে আসবেন, নির্বাচন হবে, তারপর প্রধানমন্ত্রী চেয়ারে বসে যাবেন, রাজপথে নামবেন না। 11 মাস হয়ে গেল এখনো রাজপথের কোনো কথা নাই, আপনি বসে বসে ওখান থেকে বক্তব্য দিচ্ছেন, বিএনপির কর্মীরা রাজপথে প্রোগ্রাম করতেছে, আপনি ওখান থেকে বসে বসে দেখছেন। এগুলো হাস্যকর ব্যাপার। এই সকল ব্যাপার থেকে একজন রাজনীতিবিদদের কি করতে হবে? বেরিয়ে আসতে হবে। সেটা আওয়ামী লীগের সজীব ওয়াজেদ জয় হোক, সেটা বিএনপির তারেক জিয়া হোক। সাধারণ জনগণ মার খাবে, সাধারণ জনগণ জেল খাটবে, সাধারণ জনগণ ঘর বাড়ি পুরাবে, সাধারণ জনগণ মরে যাবে, আর আপনারা প্রধানমন্ত্রীর ছেলেরা বিদেশে বসে বসে বড় বড় নেতার মতো ব্রিফ দিবেন, দেশে ফিরবেন না, জেল জুলুমকে ভয় পাবেন। আরে ভাই, রাজনীতি যখন করেছেন মাইর খাবেন এবং জেলে ঢুকবেন, এটা চিন্তা করে রাজনীতি করতে হবে আপনাকে। আপনি একবার 2006 আপনার মেরুদণ্ড লড়াই ফেলছে, জেল জেল জেলে গিয়েছেন, এখন কি সে ভয়টা আবার কাজ করছে মনের মধ্যে? সেই ভয়টা কাজ করলে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে পারেন না। বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে হলে আপনাকে রাজপথে নামতে হবে, জনগণের হয়ে কাজ করতে হবে এবং আপনার দলের কর্মীদের হয়ে কাজ করতে হবে। সেটা সজীব ওয়াজেদ জয় হোক, আগামী নেতৃত্বে যদি আওয়ামী লীগের আসে সেটা তারেক জিয়া হোক। হুট করে আপনি ভালো সময় আসবে, দেশে ঢুকবেন নির্বাচনের 1 মাস আগে, আবার প্রধানমন্ত্রী চেয়ারে বসে যাবেন, তারপরে আপনি আপনার দলের যারা ত্যাগী কর্মী, যারা সিনিয়র শীর্ষ পর্যায়ের নেতা, তাদেরকে সম্মান দিবেন না, তাদেরকে গালাগালি করবেন, আপনার কথা মতো উঠতে হবে, বসতে হবে। এই রাজনীতি সংস্কৃতি থেকে আমাদের বাংলাদেশের মানুষকে বেরিয়ে আসতে হবে এবং নেতাদেরকেও বেরিয়ে আসতে হবে। এটাই আমরা চাই, সেটা বিএনপি হোক, আওয়ামী লীগ হোক। তাই তারেক জিয়ার এই দুটা পয়েন্টের জন্য যদি তিনি দেশে না আসেন তাহলে এগুলো হাস্যকর বিষয়। জনগণ এরকম প্রধানমন্ত্রী আগামীতে চায় না, যদি আপনি পয়েন্ট এগুলোর কারণে দেশে না আসেন। অন্য পয়েন্ট কি সেটা আমাদের জানা নাই, কি কারণে এখন আপনার দেশে আসছেন না। পয়েন্ট এই দুইটার মধ্যে যে কোনো একটাই তো হবে। আর এত বড় নেতার এই দুটা পয়েন্টের জন্য দেশে না আসা লজ্জাকর। ধন্যবাদ সকলকে।